গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে আরেকটু জোরে হবে না সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বাহ মাশাআল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে হবে লাল রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরো আওয়াজ তুলো বললো ইয়া রাসূলুল্লাহ নারে দেখবো আপনার কাছে একটাই কথা বলছিলাম আল্লাহ নবীর মহব্বত ইত্তেবা তাবেদারি কথা বলছিলাম প্রথমে একটা যুক্তি লজিক বলেছিলাম আপনি জান্নাতে যাবেন নেকি দিয়ে না মহব্বত দিয়ে আপনারা বলেছিলেন আমরা বলেছিলাম মহব্বত দিয়ে এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি জান্নাত আমরা পাবো না জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখান আপনারা জান্নাত যাবেন না এই তিনটে সামনে কপালে কপালে বাস পড়েছে গো বাস পড়েছে বাবা এবার আপনি বলবেন হুজুর হাত তুললে কি আল্লাহ জান্নাত দেবে এ প্রসঙ্গে একটা হাদিস পড়ি নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি হবে আর কেনার জন্য একটা বুড়িমা সুতো ছাড়াতে যাচ্ছিল না শুনেছেন তা বুড়িমাকে বলছে বুড়িমা তুমি কি মিশরের
বা গিয়ে ওখানে কি ইউসুফকে কেনবে? বলছে হ্যাঁ। বলে এত টাকা চাইবে আর আপনি সুতো ছাড়াতে ছাড়াতে গরিব মানুষ, পায়ে পরনের জুতো নেই। বলছে খোকা, আমার এই সুতো বিক্রি করে নবী ইউসুফকে কিনতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমি যে নবী ইউসুফকে ভালোবাসি, তারে কিনে আমি মহব্বত করব, অন্তত কেনার নামের ব্যক্তির খাতায় নামটা তুলে থাক। বলে সুবহানাল্লাহ। এ হাত তুলে জান্নাত পাবো কি পাবো না এটা আমরা বলতে পারিনি, কিন্তু আমি জান্নাতের জন্য আশা করেছি। আল্লাহর কোরআন বলছে জাররাতিন শাররাইয়ারা জাররাতিন খায়রাইয়ারা, ভালো কাজ আর খারাপ কাজ আল্লাহ কিয়ামতে দেখাবে। কেউ যদি বলে আলেম বলেছিল জান্নাত চাই কি চাই না, হাত তুলেছিল আর আপনি হাত তোলেননি, আল্লাহ বলবে তুমি কি জান্নাতের পক্ষে ছিলে? আল্লাহ ছিলাম, দলিল কই? নামাজ পড়িনি, রোজা রাখনি, হজ করিনি, যাকাত দেওনি, তা তোমার এই হাতে কি পক্ষঘাত হয়েছিল? একটু হাত তুলেও দেখাতে পারোনি? কথা বোঝাতে পারিনি? আমি খারাপ বলছি না, আমি আপনি ছাদ থেকে লাফ মারছেন আর আমি বলবো আই লাভ ইউ, কখনো হতে পারে না। এটা খারাপ জিনিস, এটা করবেন না, করবেন না। পরের ভাবি ভালো বলে, ভাবির কোলে বাচ্চারা আছে, বাচ্চারা চুমু খাচ্ছে, কোন রিয়াকশনে চুমু খাচ্ছে আমি বুঝিনি। কথা বোঝেন না? আল্লাহু আকবার। নিজের ছেলেটা কোলে নেওয়ার সুযোগ পায় না, ভাবির বলতে ভাবি আমি ধরে আছি, আপনার বাচ্চারা পায়খানা পরিষ্কার করে দেন। মানে ভাবির মুখ আর ওর মাথা আর বাচ্চার মাথার উপর থেকে তো এক জায়গায় হবে। অতি ভক্ত ভাই, এগুলো বলি না, বলে কি হয়, কে কি খারাপ মাইন্ড নেবে এ কারণে বলি না, বলার পরিবেশ রাখি না। শুধু বলছিলাম নবীর পক্ষে, আল্লাহর পক্ষে চলেন লাগিয়ে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম ও বাপজিরা, এবার একটা কথা বলবেন, আমরা জান্নাত চাই কি চাই না? অনেকে বক্তব্য দিতে আর বারবার করে বলে জান্নাত কি তোমার বাপের বাড়ির সম্পদ, আবার কে বলে জান্নাত কি তোমার মামার বাড়ির পিঠা, এরকম বলে না, বলে না? আমি আজকে আপনাকে দলিল দেবো, জান্নাত আমার বাপ মায়ের সম্পত্তি। আমি যদি আপনাকে বলি দাদু ভাই জান্নাত আপনার বাপ মায়ের সম্পত্তি, আপনার ভালো লাগবে না লাগবে না? ভালো লাগবে না লাগবে না? তাহলে আমি যদি বলি জান্নাত আপনার বাপ মায়ের সম্পত্তি, অবশ্যই ভালো লাগবে। তাহলে কোরআন থেকে দলিল বার করা যাক, আল্লাহর জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি কিনা রাজি আছেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বলেছেন দুনিয়াতে একটা ছেলে আর একটা মেয়ে কতটা সময় সম্পত্তি পাবে, আল্লাহ ভাগ বাটলা হিসাবটা কোরআনে তার ব্যাখ্যা দিয়ে বলেছেন নারী পাবে যতটা, তার ডবলে ডবলে ডবল পাবে, পুরুষ পাবে তার চাইতে বেশি গুণ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, তাহলে বাপ মা যদি মারা যায়, ছেলে আর মেয়ে যদি বেঁচে থাকে, সময় সম্পত্তি, ভিটে বাড়ি, জায়গা, ইমারত, ঘর বাড়ি, টাকা পয়সা, সামানপত্র, ছেলে মেয়ে ভাগ হবে, ভাগ নেবে না নেবে না? তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে তো বাপ মায়ের সম্পত্তি পাবেই পাবে। আপনি যদি বেঁচে থাকেন, আপনার বাপ মা মারা গেছে, আপনি ঘর তুলেছেন, ইমারত তুলেছেন, জায়গা জমি চাষবাস করেন, এটাই তো আপনার বাপের সম্পত্তি। তাহলে বাপ মা মারা গেলে ছেলে যদি বাপ মায়ের সম্পত্তি পায়, এবার আপনি বলেন আপনার আদি পিতা বাপ মায়ের নাম কি? ঠিক বলেছে ভাই। তাহলে আমাদের আদি পিতা বাপ আদম বা হাওয়া, এটাই যদি আমাদের বাপ মা হয়, আগের কথা খেয়াল আছে, বাপ মা যদি সময় সম্পত্তি রেখে দেয়, ভাগ পাবে কে? ছেলে আর মেয়ে। আদি পিতা বাপ আদম মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ ওদেরকে জান্নাতে দিয়েছিল, আর কোন কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে দুনিয়াতে বার করে দিয়েছে। এবার আপনি বলেন জান্নাতটা দিয়েছিল কাদের? আমার আপনার আব্বা আর মায়ের। আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে। এবার বলে জান্নাতটা কার? জান্নাত তো আমার আব্বা আর মায়ের, আল্লাহ দিয়েছে। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি ঘর ইমারতে যদি ভাগদার হয়ে যায়, তাহলে আল্লাহ দুনিয়াতে বাপ আদম মা হাওয়াকে পাঠিয়েছে, কি করলো আমার জানা দরকার নেই। তাহলে বাপ মায়ের সম্পত্তি আল্লাহর কাছে জান্নাত জমা আছে। আমরা মারা গেলে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমার বাপ মায়ের সম্পত্তি জান্নাত ফেরত দিয়ে দাও, আল্লাহর ওয়াদা বাপ মায়ের সম্পত্তি সন্তান ছেলে মেয়ে পাবে। তাই আমার আল্লাহ বললেন বান্দা তোমরা টেনশন করো না, চুপ করে বসে বসে তুমি গুনাহগার, তুমি চুপ করে বসে বসে কান্নাকাটি শুরু করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আমার রহমতের দিকে খেয়াল করে থাকো। তোমাদের কান্না কাকুতি দেখে তোমার নবীর শাফাতের কারণে তোমাদের বাপের সম্পত্তি আমি আল্লাহ তোদেরকে ফিরিয়ে দিয়ে দেব।
আর একটু জোরে হবে না? কে বলেছে জান্নাত পাবে না? জান্নাত পাবো। জান্নাত পাবে না তারা দুই শ্রেণী, একটা হলো মুনাফিক আর একটা হলো বিয়াদব। মুনাফিক, বিয়াদব, কাফের, এরা জীবনে জান্নাত পাবে। আর জান্নাত পাবে কারা? গুনাহগার আর ঈমানদার। জান্নাত পাবে কারা? গুনাহগার আর ঈমানদার। আমরা যারা এখানে আছি দুটো কোয়ালিটি, আমরা ঈমানদার আবার গুনাহগার, ঠিক না বেটি? আমরা ঈমানদার আবার গুনাহগার। তাহলে আল্লাহ মুনাফিকের প্রতি রাজি না গুনাহগার? আল্লাহর কাছে যদি গুনাহগার আর মুনাফিক দুজনকে যদি হাজির করিয়ে দেওয়া হয়, মুনাফিক আল্লাহর কাছে ভালো না গুনাহগার আল্লাহর কাছে ভালো? কথা বলে না। গুনাহগার সর্বনাশের জিনিস তো আল্লাহ চলে রেখে দেয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইসমুকা কি বান্দা তোমার পরিচয় কি, আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবেন বান্দা তুমি টেনশন করো না, কোরআন শরীফে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, দুইবার পড়লে 20 পারা সওয়াব, তিনবার পড়লে 1 খতমে সওয়াব। তুমি টেনশন করো না, এতে তো সওয়াব কামাতে পারতে। আল্লাহ আবার যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি গুনাহগার না মুনাফিক, আল্লাহর বান্দা বলবে আমি গুনাহগার। আল্লাহ জবাব দিয়ে বলবেন গুনাহগার, তবে টেনশন করিস না, আমি আল্লাহ জানিয়ে দিয়ে তুমি যদি একটাবার আমার কাছে কাঁদো সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে maaf করে দেব। আমি আল্লাহ তোমার যদি maaf করে দেই, গুনাহ ক্ষমা করে দেই, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আমি আল্লাহ আমার কাছে কৈফিয়ত চাইতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গুনাহগার, আল্লাহর বান্দা বলবে আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, তোদের বাপ মায়ের আদি পিতা বাপ মায়ের নাম কি? সকলে বলবো আমরা নবীর সন্তান, নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। আমার আল্লাহকে বলবো আল্লাহ আখিরি নবী হলো আমাদের পয়গম্বর, আমাদের আখিরি নবী ছিল। আমার আল্লাহ জবাব দিয়ে বলবেন তবে টেনশন করিস না, তোদের নবী তো জানিয়ে দিয়েছে আগের কিয়ামতে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন লিডার সরদার হেড কাউন্টার হবে। তোমার নবী তোমার উম্মত গাজায় গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করবে। তাহলে আমার আল্লাহ গুনাহগারের প্রতি রাজি রাজি। আবার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইসমুকা কি, তোমার পরিচয় কি? ওই ব্যক্তি যদি বলে আল্লাহ আমি মুনাফিক, আমি মুনাফিক, আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বলল তুমি মুনাফিক। আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক নবীর শানে মুনাফিকি করেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওদের জানাজা পড়া হারাম, জানাজা পড়া চলবে না। আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে ওর কবরের ধারে পর্যন্ত দাঁড়ানো চলবে না। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া দরুদ করা আমি আল্লাহ হারাম করে দিলাম, কিছুই করা চলবে না, চলবে না। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, মুনাফিকের জন্য কোন আমার বান্দা যদি 70 বার হাত তুলে দোয়া করে আমি আল্লাহ দোয়া কবুল করব না, করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মুনাফিকের কোনো জায়গা নেই। আল্লাহর কোরআন পরে বিয়াদবের সম্পর্কে বলছে ওয়ালা ফাকরুজ, ও বিয়াদব তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ইবলিস নবী আদমকে সেজদা আর মহব্বত করেনি, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ রহমত থেকে বিতাড়িত করে দিয়েছে। তাহলে বিয়াদব জান্নাত পাবে না, মুনাফিক জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় আল্লাহর ঈমানদার বান্দা যারা গুনাহগার আছে আল্লাহ একদিন এদের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত মা আল্লাহ দয়ার জান্নাত আমাদের প্রতি নসিব করে দেবে। তার কারণ হলো একটা, আল্লাহ নবী বলেছে আমার উম্মত যারা আমাকে ভালোবাসে, আমি নবী যাদেরকে ভালোবাসি, আমি রাসূল জাহান্নামের দরজার কাছে হাত লম্বা করে পাঁচিল হয়ে আটকে যাব। আমার উম্মত জান্নাতে গেলে আমি রাসূল ওদের সঙ্গেই জান্নাতে হাজির হয়ে যাব। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল শুধু নবীর লজিক্যাল নিয়ে বলছিলাম, নবী যেখানে আল্লাহ দয়া মায়া রহমত আর বরকত সেখানে। এবার একটা বার বলবেন আমরা দুনিয়াতে এসেছি, এর আগের কথা বলেছিলাম আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, আল্লাহ কি করে? নবীর নামে
দরুদ পড়ে, তাহলে আল্লাহর যে কাজটা, এই কাজটা কি হালকা না ভারী? হালকা না ভারী? ভারী না, বিরাট ভারী। তাহলে অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবীর নামে দরুদ পড়ে, সালাম পড়ে? পড়ে না। ওই জায়গাটা সমস্যা, ওই জায়গায় সমস্যা। অনেকে বলবে হুজুর নামাজ কালাম না পড়লে কি জান্নাত পাওয়া যায়? আর ছোট্ট করে একটা কথা বলি, নবী দুনিয়াতে এসেছে আর মিয়ারাজে গেছে, এই আসা আর যাওয়া অনেক বছরের ব্যবধান ছিল না? ছিল না? ছিল। তাহলে এর মাঝখানে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে ঈমান এনেছে, আবাল বনিতা, ছোট বড়, কিশোর কিশোরী ঈমান এনেছে, নবী মিয়ারাজে যাবার আগে এরা দুনিয়া থেকে অনেকে গত হয়ে চলে গেছে। এরা নামাজ পেয়েছে? পায়নি। নবী দুনিয়াতে এসেছে, আবার পাহাড়ে গিয়েছে, গুহায়, সেখানে গিয়ে জিবরিল এসে কোরআনে 5টা আয়াত নিয়ে এসেছিল, তাহলে কোরআন শরীফ নাজিল করেছে। তাহলে দুনিয়াতে এসেছে আর কোরআন নাজিল হয়েছে, এর মাঝখানে অনেক ব্যক্তি ঈমান এনে মারা গেছে, তারা কোরআনও চোখে দেখেনি, নামাজও চোখে দেখেনি। দেখেছিল কাকে? নবীকে। তাহলে নামাজও পায়নি, কোরআনও পায়নি, পেয়েছে কাকে? নবীকে। এবার বলেন তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে এখানে নামাজ আর এখানে কোরআন, এটা জান্নাতে যাওয়ার মূল উদ্দেশ্য নয়। অবশ্যই এটা থাকবে, কিন্তু ঈমান হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে প্রাণে মানতে হবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আপনাদের এটা কারেন্টে চলছে, আমি বারবার এক জায়গায় বলে থাকি, আপনাদের ওই কারেন্টের খুঁটি, 4টে খুঁটি এক জায়গায় থাকে আর মাঝখানে একটা বড় মেশিন থাকে, ওরে কি বলে দাদু ভাই? ট্রান্সমিটার, ট্রান্সফরমার বলে, তাই না? দেখবেন ওই বাইকের পিছনে নাম্বার প্লেট, সাদা প্লেট, ওই রকম সাদা প্লেট নাম্বার, 2 মানুষ উপরে টাঙানো আছে, আবার কাঁটা জাল তার দিয়ে ঘেরা আছে, নেই? আছে। দেখবেন সাদা প্লেটে ইংরেজিতে লাল অক্ষরে লেখা আছে ডেঞ্জার। আরে দাদু ভাই বুঝতে পারছো? ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? তুমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছো, এখানে বাদরামো না করে চলে যাওয়াটাই ভালো। তারপরে লেখা আছে বিপদ, বয়সী পদ, বিপদ। বিপদ মানে কি? তুমি ইংরেজিতে ডেঞ্জার না পড়তে পারলে এই বিপদ পড়ে ওই প্যাকেট সহ নিয়ে বাইক নিয়ে তুমি বৌমার কাছে চলে যাও। আর যদি বলো না হুজুর আমি ইংরেজিও জানিনি, বাংলাও জানিনি, আমি বিহারি কা বাচ্চা কুছ জানতা হে, তাহলে ওখানে লেখা আছে খাতরা ইয়ানি মুসিবত। একটা উর্দুতে হিন্দিতে লেখা আছে না খাতরা কিংবা মুসিবত লেখা আছে। তুমি যদি বিহারের বাচ্চা হও, খাতরা আর মুসিবত পড়ে বুঝে নাও এ ডেঞ্জার, বিপদের সব চাস্তে ভাই, তুমি ওটাও পড়ে ওখান থেকে পালাও। আর যদি বলে না, রেগে বলে মধ্যাহ্ন আমি যাব না তো কখনো, তবে চুপ করে দাঁড়া, তোর জন্য একটা পুরস্কার আছে। পুরস্কারটা কি? যখন বাংলাও পড়তে পারলে না মাথা মোটা, ইংরেজিও পড়তে পারলে না, হিন্দি উর্দুও পড়তে পারলে না, তবে দাঁড়া, শত উপরে দেখবেন লাল রঙের যোগ চিহ্ন দেওয়া আছে, দুটো ফ্যাসাং হাড়, আর মাঝখানে একটা নাটা মল্লিকের মতো কঙ্কালের একটা চাঁড়ালের মাথা দেওয়া আছে, ঠিক না বেঠিক? কথা বলে না কটা? তোদের ওখান থেকে তুলে দেবো আমি। তাহলে এইরকম ফ্যাসাং একটা হাড় দেওয়া আছে, দুটো যোগ চিহ্ন, আর মাঝখানে চাঁড়ালের মাথা দেওয়া আছে না, কঙ্কালে মাথা। এটা দিয়েছে কেন? তুই ইংরেজি যদি পড়তে না পারিস, বাংলা যদি পড়তে না পারিস, যদি উর্দু হিন্দি যদি পড়তে না পারিস, এইটা দেখে মনে মনে কর যে আমার ধরলে অবস্থা এরকমই হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে যারা নবীর সঙ্গে লেগেছে, নবীকে অপমান করেছে, তারা যুগে যুগে সব ফেরাউন মার্কা কঙ্কাল আর জাহান্নামের লিডার হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে নবী নিয়ে সমালোচনা করে, ওদের চেহারা দেখলে বোঝা যাবে এসব মানুষরূপী দাঁড়জাল, ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, এদের চেহারা কালো হলেও একটা মাধুর্যতা আছে, কিন্তু মাথা টুপি, মুখে দাড়ি রেখে ঘুরছে, ও হারাম করে চেহারার দিকে তাকাও যেন কুত্তা পেনা লাগে। অনেকে নামাজ কালাম পড়ে না, তাদের চেহারা এতটা খারাপ হয় না কেন? ও তো মুনাফিকি করেনি, তো গুনাহগার। গুনাহগারের চেহারা থাকবে ঠিকই, কিন্তু মুনাফিকের চেহারাটা বলেন পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে মুনাফিক ইসলামের ক্ষতি করেছে, মারাত্মক ক্ষতি করেছে, বিশাল ক্ষতি করেছে, সে ক্ষতির কোনো শেষ নেই। তবে আপনাদের জলসাটা মানে এবছরে প্রথম হচ্ছে, তাই না? কয়েক বছর হচ্ছে বা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আচ্ছা দেখি আমার হায়াত কদর কি আছে? ও আর আধা ঘন্টা আছে, তো কোনো সমস্যা নেই, চলেন লাগবে। আর আধা ঘন্টা থাকবেন তো? থাকবেন তো নাকি? আমি একটাও কি অসামাজিকতা বলেছি? হ্যাঁ, আমার এই দাদু ভাই বসে নিয়েছে, দাদু না তো, দাদি আর না তো, কোনো সমস্যা আছে?
নাতি আর দাদা যেখানে থাকে সেখানে কোনো বিপদ আছে? বিপদ আছে? একটু হাত দাও, একটু হাত দেন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখুক, বলেন আমিন। এনার ছেলে পিলে আলা নাতি পোতা এখানে আছে না নেই? আমি এনার সঙ্গে এমন ব্যবহার করব না যে তারা লজ্জিত হোক, এটা কি চাও? না, ছেলের পাশে বাপ থাকে, মায়ের পাশে মেয়েরা থাকে, এটা একটা খুব দামি জায়গা, ঠিক না বেঠিক? তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুরব্বীদের পেয়েছি। এমন একটা সময় আসবে এই মুরব্বী হয়তো আমাদের কাছ থেকে নাজারুসে গায়েব, আমাদের চোখে আড়াল একদিন হয়ে যাবে, আমরা আর পাবো। তাই বলছে যতদিন বেঁচে আছে আব্বা মা যাদের আছে একটু খেদমত করবেন, গোনা মাপ চেয়ে নেবেন, বুঝলেন না? মাপ চেয়ে নেবেন। আমি ছেলেদেরকে একটা লজিক শিখিয়ে দেবো। সংসারের কারণে ছেলে মা বাপ ঝগড়া হতে পারে, এটা পীরেদের বাড়িও হয় কম বেশি, কারোর বাড়ি কম বেশি হতে হয়, এটা হতেই থাকে। তবে বলছে যারা মায়ের সঙ্গে অপমান করেছো, বাপের সঙ্গে, 4-5টা ভাই বৌমা নাতি পোতা, ক্ষমা চাইলে লজ্জা লাগবে, খারাপ লাগবে, মাকে সঙ্গে করে না বলো অমুক বন্ধু দাউদ করেছে সেখানে যাব, এখান থেকে তুলে নিয়ে চলে যাও 5-7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে ভালো রেস্টুরেন্ট ভালো হোটেলে গিয়ে সেখানে কাপড় চোপড় দামি কাপড় দিয়ে ভালো মিষ্টি পোলাও বিরিয়ানি সব কিছু নিয়ে মাকে খাওয়াও, খাবি দিয়ে মায়ের একদম গপ করে পাটা ধরিয়ে হলো মা এখানে কেউ নেই, মা সব অপরিচিত লোক, মা আমি সেদিন এমন কিছু করেছিলাম, আমি যদি ক্ষমা চাই বড় ভাবে জান লাগলকে বলে দেখেছো জায়গায় পড়েছে বলে ক্ষমা চাচ্ছে, কত লোক কত কিছু বলবে, মা আজকের ক্ষমা করে দাও, কেউ কারোর দেখার দরকার নেই, দেখছে কে? আল্লাহ, মা ক্ষমা করে দাও। আচ্ছা পৃথিবীর সব পাষাণ ক্ষমা নাও করতে পারে, কিন্তু মা ক্ষমা করবে না বলে মনে হয়? ব্যাস, ক্ষমা চাওয়া সহজই তো, ক্ষমা চাওয়া সহজ। আব্বা ঘুমিয়ে আছে রাতের বেলা অন্ধকারে, আব্বার কাছে হাত খরচা দাও, জামা কাপড় দাও, আব্বা আছে একটু হাত মেসেজ করে দাও, আব্বার পাটি ধরে আব্বা একটা কথা বলতে এসেছিলাম, আমি ক্ষমা চাইতে এসেছি। হয়তো বাপ একটু তেরিমেরি করবে, কষ্ট কত করবে, কিন্তু মা যদি বেঁচে থাকে বলে তুমি ঠান্ডা হও না, ছেলে কি বলতে শোনো না, ঠান্ডা হও না, আছে তো তোমার সহপাঠী, তোমার তো সঙ্গে সাথী আছে, তোমার রাহাবার, বাপ খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। আলপিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লা যখন নাভির তলা থেকে নিয়ে বাম ডান সাইডে হয়, লা ইলাহা মাত্র তালা পর্যন্ত, লা এখানে মা বাপকে স্মরণ করতে হয়, মা বাপের দরজা বন্ধ, তা আল্লাহ রহমতের দরজা বন্ধ, কি হবে যে কে তোমার? ইলাহা যখন বলবে মাথার তালু পর্যন্ত আসবে, কেন মা ফাতেমাকে স্মরণ করতে হয়, দুই সাইডে চারিদিকে মাওলা আলীকে স্মরণ করতে হয়। ইল্লাল্লাহ যখন বলবে কলবের দুধে 2 আঙুল নিচে, এখানে ইমাম হাসান হোসাইন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হয়, ইল্লাল্লাহ জিকির করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে তোমার আব্বা মাকে আল্লাহ জড়িয়ে রেখেছে, বোঝাতে চেয়েছে আমার পরে আমার নবী, আর নবীর পরে হলো তোমার আব্বা মা। জড়িয়ে বলেন সুবহানাল্লাহ। খেদমত করবে, খেদমত করবে। তবে আমি আপনার কাছে একটাবার বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি নবীর কথা বলছিলাম, মায়েদের কথা বলার আমি সুযোগ পাইনি, পেলাম না। তবে শেষবারের মতো আমি আপনার কাছে একটা কথা বলে বিদায় নিয়ে যাব। এখানে যারা আমরা বসে আছি, আমরা প্রত্যেকে হলাম মুসলমান, প্রত্যেকে হলাম মুসলমান ইমানদার। তবে আমি আপনার কাছে বলেছি আমরা জান্নাত পাই আর না পাই পরের ব্যাপার, কিন্তু জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি প্রমাণ করেছিলাম। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি, আমি প্রমাণ করলাম। আপনার কাছে আর একটা কথা বলি, আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ আলামী ফের বলেছিলাম নবী যেখানে আমার আল্লাহ সেখানে, নবীকে মানলে মাথা টুপি আসবে, নবীকে মানলে মুখে দাঁড়িয়ে আসবে, নবীকে মানলে জুব্বা আসবে, নবীকে মানলে সালামে কিয়াম আসবে, নবীকে মানলে ইবাদত আসবে, নবীকে মানলে রোজা তসবিহ তেলাওয়াত দান সাদকা আসবে, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে, নবীকে মানলে আমার আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। তাই আমি বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আর একটু জোরে হবে না? এবার আপনারা বলবেন এতক্ষণ শুধু নবী নিয়ে আমি অনেক কথা বললাম, এবার একটাই কথা আমি আপনার কাছে বলছি, আমি তো দেখে দেখে ওয়াজ করছি না, মুখস্থর কথা আমি আপনার কাছে বলছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? বাহ মাশাআল্লাহ, আপনাদের এলাকার লোকগুলো চালাক আছে ভাই, আলহামদুলিল্লাহ। তবে কটা 21 টাকা দিলে 3 টাকা হয়? ওই হেসে ফেলেছে, ও আগে বুঝতে পেরেছে।
নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ও দাদু ভাই, নামাজ পড়তে গেলে ঠিকই বলছেন তো, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কারা কারা কোরআন লাগে একটু হাত তুলে আল্লাহকে দেখান। দাদু তুমি হাত তুলেছো? হাত নামাও দুজন একবারই ভাই, হাত নামাও, পুরো হাত তুলে তো লোক ভাই, মাত চলো দেখে দিয়েছে না। আমরা দুজনে আছি মনে করলে কি? আল্লাহ আকবার। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আপনারা এত বছর শুনেছিলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আমি আপনার কাছে হিসাব দেবো, কেন আমি নবীর কথা বলছিলাম, আমি বলছি না ভুলবো না। নবীর প্রশংসা শুধু বার করব, শোনাবো। আপনাদের মসজিদে আজান হয়েছে কটায়? দাদু ভাই মসজিদে আজান হয়েছে কটায়? এখন 8 দেখা যায় 7:45 কিংবা 8টায় কিংবা 6:45 আজান কিংবা 7টায় আজান। আপনি বলেন আজান দেয় কিসের জন্য? আজান দেয় মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তোলার জন্য নয়, দোকানে শাটার বন্ধ করার জন্য নয়, গানের সাউন্ড আস্তে করে দেওয়ার জন্য নয়। মসজিদে দেখা যায় আজান দেওয়া হয় 1টায়, খানা পিনা খাবার জন্য, ঘুমানোর জন্য নয়। তাহলে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আজান দেওয়া হয় একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আগেই তো আপনারা বলেছিলেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তাহলে নামাজ পড়ার জন্য আল্লাহর কোরআন দিয়ে ডাকা দরকার ছিল, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দিয়ে মুসল্লিকে যখন ডাকছে, ওই আল্লাহু আকবার খোদার কসম ওটা কোরআনের কোনো আয়াত নয়, ওটাই আমার আপনার নবীর জবানের হাদিসের বাক্য। আর নবীর জবানের হাদিসের বাক্য দিয়ে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়। আল্লাহ ইবাদত করার হুকুমটাই শুধু বলে দিয়েছে, আর নামাজের জন্য আমার নবী আমাদের ডাক দিয়েছে। তাহলে 1 নাম্বার হাদিস আজান ভাই নামাজের জন্য, কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদে চলে গেলেন, মসজিদে যেতে গেলে প্রথমে ডান পা না বাম পা? ডান পা দেওয়া ওটা কোরআনের কোনো ব্যাখ্যা নয়। মসজিদে ডান পা দিতে হবে, ওটা হাদিসের ব্যাখ্যা। তারপরে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতি। আপনি যে দোয়া পড়েছেন, মসজিদে উঠেছেন আল্লাহর ঘরে, ওই আয়াত দোয়াটা পড়েছেন, দোয়াটা কোরআন শরীফের কোনো আয়াত নয়, ওই দোয়াটা হলো আমার নবীর জবানের হাদিস। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাবে, কোরআন পড়ে নয়, বরং নবীর জবানের হাদিস পড়ে আল্লাহর ঘরে যেতে হয়। তাই আমার বক্তব্য ছিল, নবী যেখানে তোমার আমার আল্লাহ সেখানে। চলেন আগিয়ে যাওয়া যাক। আপনি মসজিদে গিয়ে নিয়াত করলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতা সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা। 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজে নিয়াত করলেন। আপনি নিয়াত করলেন, নিয়াত করা কোরআনের কোনো আইন নয়। আমার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কাজে তোমরা নিয়াত করবে, ওই নিয়াত করাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী দেখা যায় কানের লতিতে হাত ঠেকিয়েছেন, ওটা আল্লাহর কোরআনের কোনো তাৎপর্য নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি নবীর নিচে হাত বেঁধেছেন, নবীর নিচে হাত বাঁধার ব্যাপার আল্লাহর কোরআন বলেনি, ওটা নবীর হাদিসের ব্যাখ্যা এসেছে। আপনি তাহারিমা বাঁধার পর এবার সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। দোয়া সানা পাঠ করতে হয় নামাজে, ওই দোয়া সানা পাঠ করতে হয়। আল্লাহ শপথ করে বলি, ওই দোয়া সানা কোরআনের কোনো অপশন নয়, ওটাই আমার আপনার নবীর জবানের হাদিস। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা কোরআন শরীফের কোথাও নেই। কোরআন শরীফ যদি 6666টি যদি আয়াত হয়, 114টি যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, নরমালে 2200 2100 2500 টাকা যদি দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো আল্লাহর নবীর জবানের হাদিস। তাহলে এতদিন তোমরা হাত তুলেছিলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে,
লাগে কোরআন লাগে। আমি নামাজের এতটা ভিতরে পৌঁছে গেছি, এখন একটা অক্ষর কোরআন পেলাম না, চলছে নবী পাকের হাদিস আর হাদিস। সবার একটু আসতে হয়েছে না দাদু ভাই, দেখতে পাচ্ছ তো মরেস, বিরাট মরেস। আমি এদিক দিয়ে ধরবো, আপনি এদিক দিয়ে ধরবেন, চলেন, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ চলে যাওয়া যায়। আপনি এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বেসিনজের বিসমিল্লাহির মিল লাম খরদা আল্লাহি রাজির হি রাহে জাবার মিম খরদাবার মান নম রাজিনির রাজাবার হিয়াজির হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, ওটা আমার আল্লাহ পাকের কোরআনের একটা অপশন। আপনি আলহামদু সূরা সূরা ফাতিহা পড়েছেন, ওটা আল্লাহ পাকের কোরআন। তারপরে যে কোনো একটা সূরা পড়েছেন কমপক্ষে 3 আয়াত, ওটা আল্লাহ পাকের কোরআন। তাহলে দুটো হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহু আকবার বলে রুকু করেছেন, আল্লাহু আকবার ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি সেজদা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হামদ বলেছেন, রব্বানা লাকাল হামদ এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সেজদা গেছো, ওটাও নবী পাকের হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের জবানের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়েছেন, ওটাও কোরআন নয়, ওটাও আমার আপনার নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়ার পর দুরূদ শরীফ পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করেছেন, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানো কোরআন নয়, নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা প্রথমে সালাম দেবে তারপরে দুনিয়াবি কথা বলবে। আমরা নামাজে সালাম দেওয়ার পর দুনিয়ার কথা বলি, তাহলে ডান দিকে সালাম ফিরিয়েছো, এটা আল্লাহর নবীর হাদিস, এটা কোরআন নয়। আল্লাহুম্মা আমিন বলেছো, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মোনাজাত যখন করেছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওটাও কোরআনে নেই, ওটা নবী পাকের হাদিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা পড়েছো, পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। তাহলে মসজিদে আযান থেকে নিয়ে আর মোনাজাতের শেষ পর্যন্ত নামাজে রুকু সেজদা সব জায়গায় কোরআন আর হাদিস মিলিয়ে নামাজ পড়তে গেলে যদি 10% কোরআন আর হাদিস লাগে, তার ভিতরে দুটো সূরা 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? এবার বলেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? তাহলে রেগে বলে মধ্যাহ্ন আর বলবো না তো কখনো। দুটো যদি লাগে তো এত বছর বলুনি কেন? ফের বলছি আমি আপনাকে, নামাজ পড়তে গেলে আমার আগের বক্তব্য খেয়াল আছে, জান্নাত পেতে গেলে কি কারণে পাবো? নেকি দিয়ে না মহব্বত দিয়ে? মহব্বত দিয়ে। নামাজে যদি বেশি কোরআন থাকতো তাহলে মহব্বত আমাদের নবীর প্রতি যেটা আছে, নামাজে বেশি কোরআন থাকলে নবীর মহব্বত কম হয়ে যেত, কোরআনের মহব্বত বেশি বেড়ে যেত। আল্লাহ বোঝাতে চেয়েছে আমি থাকবো 2%, আমার হাবিব থাকবে 8%। আমার হাবিব যেখানে, আমি আল্লাহই তো সেখানে। জোরে বলেন। তুমি যে নামাজ পড়েছো, আল্লাহর ইবাদত করতে গেছো, ওই ইবাদতের ভিতরে আমার নবীকে আল্লাহ 8% রেখেছে। নামাজের তাহারিমা বেঁধেছে। রমজান মাস আসছে না, ফাল্গুন মাসের 17 তারিখ 16-17 তারিখ রমজান মাস আসছে তো। আবার অনেকে নতুন রোজাদার তাহারিমা বেঁধেছে নামাজে, আর গালে থুতু এসছে, জানালা দিয়ে থুতুগুলো ফেলেছে। আমি বলে কি গো, তুমি নামাজ পড়ার সময় তাহারিমা বেঁধে থুতু ফেলেছে? বলছে না হুজুর, মাল তো ধরে রেখেছে, ছাড়েনি তো। মানে নতুন নামাজি হলে সমস্যা হয় না? হয় না? হয় তো। নতুন নামাজি হলে সমস্যা হয়, নতুন নামাজি হলে সমস্যা হয়। আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে একদিন এসে বলছে, হুজুর আমি এটা নামাজ পড়বো। ইমাম সাহেব বলছে টেনশন নেই, আমি যেমন করে তুই তেমন করবি, মুসল্লি দেখে বলে পাক্কা নামাজি। ঠিক না বেঠিক?
ও দেরি করে বসে থাকে, দেরি করে বসে থাকে, ডান দিকে সালাম ফিরায়, ও ফিরায়, আবার কিছুক্ষণ ঘাড় কাত করে মারে, ও ঘাড় কাত করে মেরে দেয়। সব যখন সমান সমান হচ্ছে, মাগরিবে নামাজ পড়লে একটু মশার উৎপাত বেশি বাড়ে না কমে? বাড়ে। ইমাম সাহেব এক সাইডে বসেছে, ও এক দেলের কোলে বসেছে, দুইজনা পাশাপাশি বসেছে। ইমাম সাহেব বলে দিয়েছে আমি যেমন করবে তুমি তেমন করবে। তাই যখন বলে দিয়েছে, ইমাম সাহেব বেচারি নামাজ পড়াতে পড়াতে মন আলাভেলা অন্যদিকে খেয়াল চলে গেছে, পাশে একটা হাঁটুতে মশা বসেছে, বুম করে মারলো। উনি কি করেছে, একটা আরাম করে মারলো। ইমাম সাহেব হাঁটুতে হাত দিয়ে বলছে এরকম করতে নেই, ও ধরে একটু নাড়াতে দেবে। আবার ইমাম সাহেব বলতে, আরে বাবা আমি হাঁটুতে হাত ধরে নাড়া দিয়ে বললাম এরা করতে নেই, ও আমার ধরে নড়ে দিল। আবার ইমাম সাহেব ধরে বলছে এরকম করতে নেই, ও মনে করে আমার নাড়া দেওয়া হয়তো আস্তে হয়ে গেছে, আবার ধরে ভালো করে নেড়ে দিল। তাহলে এখানে বোঝা যায় কি, নতুন নামাজি হলে সমস্যা আছে না নাই? আছে তো। নতুন নামাজ হলে সমস্যা হবে না? সমস্যা হবে। তবে আমরা যারা এখানে এসেছি, আমরা কি নতুন লোক না পুরাতন লোক? বলেন বলেন। আমরা সব পাকা লোক, কথা বোঝেন না? হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফি, দিলবার, চুটকি, রাকেশ খনি, রাজা খনি, কাটা খনি, দুমদাম তালি মেরে খাওয়া লোক, ঠিক না বেটি? তাহলে আমরা কি কাঁচা লোক? আমরা পাকষ্ট লোক। ট্রেনে অনেকে যায়, আপনাদের দেখেছি অনেক জায়গায় ট্রেনে যায়, ট্রেনের বগিতে ওখানে একজনা তামাক ডলছে, আর এপারে একজনা আছে দাঁড়িয়ে বলছে ভাই দাদা খেয়াল রেখো, কোনো রক্ত সম্পর্ক, কোনো চেনা পরিচিতি কিছু নেই, বেচারিটা খেয়েছে, আবার এক চিলতি ওরে দোবার জন্য ঠেলে 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 আবার তাকে দেয়। নেশা করে একটা বিশাল মিল মোহাম্মত আছে না নাই? তবে আপনাদের এলাকার ছেলেরা নেশাবানি কিছু করে না কেন? একেবারে ঢালাই রাস্তা গা, এরা কি আর নেশাবানি করে খায়? এরা নেশা করে না, এরা সব আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তাহলে আর একবার তাকবীর হবে না? হবে না। মনে হচ্ছে হায়াত আর 20 মিনিট 10 মিনিট বাকি আছে, রাজি আছেন তো বাবা? তাহলে আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। বালিশ দিতে আমার মনে হচ্ছে যে বালিশ দেই ভাই শুয়ে পড়ুক। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর।